পঞ্চায়েত তহবিল আত্মসাতের অভিযোগ, যার ফলে এবার সরব হয়েছে এলাকাবাসীরা। মূলত করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের পশ্চিম একছড়ি এডিসি ভিলেজে পঞ্চায়েত তহবিল আত্মসাতের অভিযোগ তুলেছেন তারা। একই সঙ্গে শুক্রবার সকাল 11টা নাগাদ পশ্চিম একছড়ি এডিসি ভিলেজে অফিস প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসীরা। সেখানে পঞ্চায়েতের তৎকালীন ইনচার্জ তথা সেক্রেটারি প্রীতম দাসের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়। শুনুন তাদের প্রতিক্রিয়া। মিডিয়া ভাইকে একত্রিত হলাম এখানে। আমরা পঞ্চায়েতের যে সমস্যা, এটা এই কয়েকটা এজেন্ডা লই আমরা এখানে আজকে আপনাদের দেখানো হচ্ছে যে আমরা যে বিগত 24-25-এ যে আমরা এখানে ইনচার্জ আসলো প্রীতম দাসের নামে কয়েকটা কাজ আনকমপ্লিট যে কাজটি কখনো করা হয়নি, এই জন্য আমরা এখানে আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে। তো এখানে আমরা করবুক ব্লকের আন্ডারে যে আমরা যে পশ্চিম একছড়ি পঞ্চায়েত, আমরা বিগত 26 তারিখ 2 মার্চ 2026-এ আমরা এখানে রেজুলেশন দিচ্ছি ওই প্রীতম দাসের নামে, তবু কোনো কিছু অ্যাকশন নেওয়া হয়নি। তারপরে কয়েকটা কাজে নেওয়া হচ্ছে, তবু ওইটা তারা অফিসের স্টাফ তারা আয়া পড়ছে অফিস স্টাফ থেকে, তবু তারা এখনো এই সব কাজগুলো সম্পূর্ণ করতে পারে নাই। তাই আমরা এখানে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী অভিযোগের পর সেই দায়িত্বপ্রাপ্ত ইনচার্জকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অফিসে এসে সে দায়িত্ব হস্তান্তর করেনি। এমনকি যোগাযোগ করা হলে তিনি অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা জানিয়ে বলেও অভিযোগ উঠেছে। তবে দীর্ঘদিন কেটে গেলেও প্রশাসনিক নিয়ম মেনে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি বলে এলাকাবাসীদের দাবি। এদিকে দ্রুত নিরপেক্ষ এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় এলাকাবাসীরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।